আসন ভাগাভাগির বিষয়ে সমমনা দলগুলোর সাথে আগামীকালের মধ্যে সমঝোতা হবে বলে মনে করেন বিএনপি নেতারা। আর একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। গুলশানে দলীয় প্রার্থীদের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তারা। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার প্রশিক্ষণ দিচ্ছে। গুলশানের দ্বিতীয় দিনের মতো এ প্রশিক্ষণ দেন দলটির সিনিয়র নেতারা। আর এতে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। প্রশিক্ষণ উপলক্ষে সকাল থেকে দলীয় প্রার্থীদের ভিড় ছিল কার্যালয়ের সামনে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে দলটির নীতি নির্ধারকরা বের হয়ে কথা বলেন অপেক্ষমান সাংবাদিকদের সাথে। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে কিভাবে কাজ করবেন প্রার্থীরা সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বিএনপি নেতারা। একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। আর নির্বাচন বানচালের জন্য একটি চক্র চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো 8-10টা নির্বাচনের মতো এই নির্বাচন না। আগের নির্বাচনগুলো করেছে শত্রু সামনে ছিল, এখন যে নির্বাচন করব আমার যে প্রতিপক্ষ আমি তো সামনে পাচ্ছি না। মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। এদিকে জোটভুক্ত দলগুলোর আসনের বিষয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত হবে বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুব আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। দলের শীর্ষ নেতা তারেক রহমানের ফেরা ঐতিহাসিক হবে জানিয়ে দলটির নেতারা বলছেন সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।